नमस्कार शुभरात्रि। आज सानडे तो आज सानडे स्पेशले तुम्हारे एक स्पेशल गल्प शोनाচ্ছি। तो आज ठाकुरमा स्वामीजीर कथा नय, आज बोलबो भगवान श्रीकृष्णेर कथा। तो जारा कृष्ण भक्त अनुरागी तादेर हयतो भालोई लागबे। तो आमरा जानी भगवान श्रीकृष्णेर 108टी नाम। तो जे जे नामे पारे ताके डाके, तार मध्य केउ मधुसूदन, केउ जनार्दन, केउ गोपाल, केउ गोविंद, नानान जार इच्छा मतो से सेई नामे डाके। तबे बेशी प्रचलित आमरा कि नामे डाकी? आमरा डाकी ताके गोविंद बोले। तो आमी तोमादेर बोलबो एई गोविंद नामेर अर्थ कि आर कोथा थेके किभाबे एई नामटी एलो। तो आमरा अनेक समय कोनो पुजो बा भोग दिते निले बोली गोविंदर पुजो हबे, गोविंदर भोग दिते हबे। तो एई गोविंद शब्दटी कोथा थेके एलो? तो प्रथम जखन श्रीकृष्णेर साथे महाभारते द्रौपदीर साक्षात् हय तो तखनई वासुदेव ताके सखी बोले सम्बोधन करेन। और द्रौपदी तखन बोललेन, आपनी तो आमार सखी बोले डाकलेन, तो आमी आपनाके कि बोले डाकबो? तखन वासुदेव एकटू पाश घुरे तार सेई चिराचरित मुस्की हासि हेसे बोललेन, देखो सखी, बृंदावने आमी गाभी चড়াতাম। तो गाभी बा गरुर जे पाल तार अर्थ होच्छे बला हय गोविंद। तो এই গরুর পাল বা গাভী থেকেই কথাটি এসেছে গোবিন্দ। তাই তুমি আমাকে আজ থেকে গোবিন্দ বলে ডাকবে। আরও একটা কথা, বৃন্দাবনবাসীদের কাছে আমি এবং আমার গরু যেমন খুব প্রিয়, তাই আমার কাছে তুমিও খুব প্রিয়। তাই এই নামে ডাকার অনুমতি আমি শুধু তোমায় দিলাম। আমার অনেক নামের মধ্যে এই নামে যদি ডাকার মতন করে ডাকতে পারো তাহলে সবখানে সব বিপদ আপদে আমি তোমার সম্মুখে হাজির হব। তো এইভাবেই গোবিন্দ কথাটি এসেছে এই গরুর পাল এখান থেকে। তো আমরা মহাভারতে দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যায় দ্রৌপদী গোবিন্দ বলে ডাকলেই গোবিন্দ তার সামনে এসে হাজির হয়েছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যখন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তার পঞ্চস্বামীও কিছু করতে পারল না, বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারাও কিছু করতে পারলেন না। তখন তিনি বুঝেছিলেন যে এই জগতে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোবিন্দই হচ্ছে একমাত্র করুণা বা কর্মের আধার। তাই তখন তিনি এক মনে দু হাতে গোবিন্দ গোবিন্দ বলে তাকে ডেকেছিলেন। আর স্বয়ং শ্রীকৃষ্ণ বস্ত্ররূপে আবির্ভূত হয়ে উপর থেকে তাকে বস্ত্র দিয়েছিলেন তার লজ্জা নিবারণের জন্য। তো তাই আমরা বলি যে ডাকার মতন ডাকতে, অর্থাৎ দ্রৌপদী যেভাবে ডাকতেন, তো সেই রকমভাবে যদি গোবিন্দ বলে ডাকা যায় তাহলে অন্য নামে ডাকার থেকে তিনি এই নামেই বেশি সাড়া দেন। আরও একটি ঘটনা বলছি। যখন তারা বনবাসে ছিলেন তখন দুর্বাসা মুনি একদিন তার 100 শিষ্য নিয়ে দ্রৌপদীকে এসে বললেন যে আমি এবং আমার শিষ্যরা খুবই ক্ষুধার্ত, তুমি কিছুক্ষণের মধ্যে আমাদের অন্নের সংস্থান করো। তখন দ্রৌপদী বললেন মহা বিপদে, ঘরে তার পঞ্চস্বামী কেউই ছিলেন না। তখন তিনি হা গোবিন্দ বলে ডাকতে থাকলেন। তখন শ্রীকৃষ্ণ এসে তাকে বললেন এবং সমস্ত ব্যাপারটা শুনলেন। শুনে তিনি অট্টহাস্যিতে ফেটে উঠলেন। তো তখন দ্রৌপদী রাগ করে বললেন যে আমি এক সমস্যায় পড়ছি আর আপনি আমার সাথে তামাশা করছেন। তখন গোবিন্দ বললেন তামাশা নয়, তোমার অন্নের ভাণ্ডটি আমাকে দেখাও তো। তখন যে পাত্রের মধ্যে তিনি অন্ন রান্না করতেন সেই পাত্রটি দেখালেন। সেই পাত্রটির মধ্যে একটি মাত্র অন্ন লেগেছিল। তখন গোবিন্দ হেসে বললেন, ঠিক আছে সখী, এই অন্নটি আমি না হয় মুখে দিলাম। তো তখন দ্রৌপদী আরও রেগে গেল। তখন বলল, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি নিশ্চিন্ত মনে থাকো। স্বয়ং দুর্বাসা মুনি তার শিষ্যদের নিয়ে স্নান করে ফিরে আসলে তুমি বসার আয়োজন করো। তো দ্রৌপদী ঠিক তাই করলেন। তখন শ্রীকৃষ্ণ অর্থাৎ গোবিন্দ সেই একটিমাত্র অন্ন মুখে দিয়ে তিনি ঢেকুর তুললেন। আর এই সময়
দুর্বাসা মুনি এবং তার 100 শিষ্যেরও ঢেকুর তুললেন, অর্থাৎ তাদেরও খাওয়া হয়ে গেল। তো এই রকম অনেক বিপদ আমরা মহাভারত পড়লে জানতে পারি। এই রকম অনেক বিপদে দ্রৌপদী তাকে গোবিন্দ বলে ডাকলেই তিনি এসে হাজির হতেন এবং তার সব সমস্যা সব বিপদ থেকে মুক্ত করে দিতেন। তাই তিনি নিজে বলে গেছেন যে ডাকার মতন ডাকতে, অর্থাৎ দ্রৌপদীর মতন যদি গোবিন্দ বলে তাকে কেউ ডাকে তিনি সব থেকে বেশি খুশি হন এবং সেই নামে আগে সাড়া দেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।